हाय गाइज वेलकम बैक टू माई चैनल। आजकेर এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনে রয়েছে প্রচুর ফেস্টিভ্যাল, তার মধ্যে রয়েছে দুর্গাপুজো। বাঙালিরা আনন্দে মেতে ওঠে। আর এই উৎসব উপলক্ষে আমরা স্কিনের কিভাবে যত্ন নিলে স্কিন একদম টান টান চকচকে হবে, যাদের গালে অনেক দাগছোপ রয়েছে সেই দাগছোপগুলো রিডিউস হবে, স্কিনটা রিঙ্কেল ফ্রি হবে, সেই মাসাজ স্ট্রোক দিয়ে আজকে ভিডিওটা শেয়ার করব। বন্ধুরা, এখানে আমি মডেলের দুটো ছবি তোমাদের দেখাচ্ছি, আগের এবং পরের। ফেসিয়ালের আগে কীরকম ছিল স্কিনটা তোমরা খুব ভালো করে দেখে নাও। গালে ছোপ ছোপ দাগ রয়েছে আর স্কিনটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে। এবার আমি ফেসিয়ালটা স্টার্ট করব। লোটাসের হোয়াইট গ্লো এই কিটটা দিয়ে আমি ফেসিয়ালটা করব। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ফার্স্ট স্টেপে আমি চলে গেছি। মডেলকে রেডি করে প্রথমে মডেলের স্কিনটাকে আমি ক্লিন করে নিচ্ছি। আমরা গায়ের স্কিনটাকে আমরা জামা কাপড় দিয়ে আটকাতে পারি, কিন্তু মুখটা তো খোলাই থাকে, সেই কারণে মুখের ওপরে এসে পড়ে নানা রকম ধুলো ময়লা এগুলো। সেই জন্য ফার্স্টে আমাদের মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। গরমকালে আমাদের নাকের সাইডটা, চোখের নিচটা, ঠোঁটের এখানটা সমস্ত কিছু ঘেমেও যায়, আর ওই ঘামের জায়গাতে চলে আসে অনেক ধুলো ময়লা। সেই সবগুলোকে ফার্স্টে আগে ক্লিন করে নিতে হয়। তো স্কিনের ওপরটা আগে ভালো করে ক্লিন না করলে যখন মাসাজ স্ট্রোক দেওয়া হবে ক্রিমগুলো স্কিনের ভেতরে ঢুকে স্কিনের ক্ষতি করতে পারে। ওই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিন করে নেওয়া। ক্লিনটা করার সময় খুব ভালো করে খেয়াল রাখতে হবে থুতনির চারিদিকে, নাকের পাশে এগুলোতে যেন কোনো ময়লা না থাকে। ওর খাঁজেতে প্রচুর ধুলো ময়লা আটকে থাকে, নাকের পাশেতে, থুতনির এখানে, কানের পাশে, গলায়, সব জায়গাগুলো খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। মুখে ফেসিয়াল করার সময়তে গলা, পিঠ এগুলোকে কিন্তু ক্লিন করে নিতে হবে। ফার্স্টে ক্লিন করে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে মুখটা মুছিয়ে দেবো। তার জন্য আমি টাওয়ালটাকে ঈষদুষ্ণ জলে ভিজিয়ে নিয়ে এবার মুখটাকে মুছে দিচ্ছি। এবারে আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। এখন স্ক্রাবিং করব। তার জন্য স্ক্রাবটা আমি হাতে নিয়ে নিয়েছি। গোটা মুখে প্রথমে লাগিয়ে দিচ্ছি। এইভাবে গোটা মুখে লাগিয়ে দিতে হবে। তারপরে গলায়, ঘাড়ে, পিঠে এগুলোতেও কিন্তু স্ক্রাব করে নিতে হবে একসাথে। এখন আমি হালকা হাতে হালকা স্ট্রোক দিয়ে আমি স্ক্রাবিং করছি। তবে মনে রাখতে হবে স্ক্রাব করার সময় আমাদের স্কিনে যে ডেড সেল থাকে সেগুলোকে রিডিউস করতে হয়। ওই জন্য হালকা হাতে জেন্টলি মাসাজটা দিতে হবে। খুব বেশি মাসাজ করার দরকার নেই। 3 থেকে 4 মিনিট মাসাজ করলেই আমাদের স্ক্রাবিং হয়ে যাবে। এইভাবে চোখের এই সাইডগুলোতে কালো ময়লা থাকে, নাকের পাশেও থাকে, ওই জন্য এইভাবে আস্তে আস্তে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে মাসাজ করে করে পুরো মুখটাই স্ক্রাবিং করে নেব। নাকের পাশেতে বেশি ময়লা থাকে, ওই জন্য একটু প্রেস দিতে পারো নাকের পাশে। একদম খাঁজের মধ্যে অনেকের নোংরা ঢুকে থাকে, সেগুলোতে হালকা প্রেস করে করে দিতে পারো। তবে চোখের ওপরে বেশি প্রেশার দেবে না। থুতনির সাইডগুলোতে হালকা হালকা করে প্রেস করে করে এইভাবে তোমরা মাসাজ দিয়ে নিতে পারো। আমি এইভাবে মাসাজগুলো দিয়ে নিচ্ছি, তাহলে স্ক্রাবিংটা খুব ভালো মতন হয়ে যাবে। আর কপালের সাইডে, কানের পাশে, গলাতে, বুকের সাইডে, পিঠেতে এগুলোতেও খুব ভালো করে স্ক্রাবিং করে নিতে হবে। এই স্ক্রাবটা খুব হালকা মাইল্ড স্ক্রাব আছে, খুব অসুবিধা হবে না কারোরই। খুব ভালো স্ক্রাবিং হয়েও গেছে। এখন আমি উষ্ণ জলে টাওয়ালটাকে ভিজিয়ে খুব ভালো করে স্ক্রাবগুলো যাতে চলে যায় সেই জন্য টাওয়াল রুমাল তোমরা ইউজ করবে। খুব ভালো করে আমি মুখটাকে মুছে পরিষ্কার করে দিলাম। এবার চলে যাচ্ছি থার্ড স্টেপে। এখন করব আমি ক্রিম মাসাজ বা জেল মাসাজ। যে জেলটা ছিল সেটা হাতে নিয়ে নিয়েছি, দিয়ে আস্তে আস্তে জেন্টলি মাসাজ করছি। ফার্স্টেই কিন্তু আমি জেনারেল স্ট্রোক দিয়ে নিচ্ছি। এই জেনারেল স্ট্রোকে প্রেস পয়েন্টগুলোকে আমি চেপে চেপে ধরে একটা মাসাজ দিয়ে নিচ্ছি। ভালো করে তোমরা দেখো, তাহলে তো বুঝতে পারবে। তারপর বুড়ো আঙুল দিয়ে থুতনির কাছ থেকে আমি মাসাজ স্ট্রোকটা শুরু করে দিয়েছি। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ করে করে এই মাসাজ স্ট্রোকটা দিচ্ছি। এইভাবে নিয়ে পুরো মুখটাতে মাসাজগুলো করতে হবে। আমি আজকে তোমাদের যে মাসাজ স্ট্রোকটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু এজের যে মাসাজ স্ট্রোক, সেই মাসাজ স্ট্রোকগুলো দেখাচ্ছি যাতে যাদের রিঙ্কেল চলে এসেছে তাদের রিঙ্কেলটা কীরকমভাবে রিঙ্কেল ফ্রি করা যায় সেই সব মাসাজ স্ট্রোকগুলো আমি আজকে দেখাচ্ছি। এছাড়াও যাদের নর্মাল স্কিন তাদের জন্য কিন্তু খুবই ভালো এই মাসাজ স্ট্রোকগুলো। আমাদের মুখে টোটাল অনেকগুলো ভাগ আছে, তো সেই ভাগ অনুযায়ী মাসাজ স্ট্রোকগুলো কিন্তু আলাদা আলাদা। যেমন গালের দিকটা যে মাসাজ স্ট্রোকটা আমি করছি, এইভাবে ওপরের দিকে টেনে টেনে মাসাজটা করতে হবে, তাহলে গালটা ঝুলে যাবে না। আর গালের যে স্কিনটা সেটাও কিন্তু টাইট হবে, ব্লাড সার্কুলেশনটাও ঠিকঠাক থাকবে। তারপরে চোখের চারিদিকে এরকমভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ দিতে হবে, তাহলে পরে চোখের চারিদিকে যে নার্ভগুলো আছে সেগুলো সচল হবে। চোখটা যে বসে থাকে বা কালো ভাগ চলে আসে সেই সব কালো ভাগগুলো কিন্তু আস্তে আস্তে রিডিউস হতে থাকবে। আর নাকের পাশে তো প্রচুর ময়লা থাকে, সেই জন্য নাকের স্ট্রোকগুলো সব আলাদা আছে। কপালের সাইডে অনেকের কপাল কুঁচকে যায়, কারো লম্বালম্বিভাবে কপাল কুঁচকে যায়, কারো বা দাগ দাগভাবে, মানে রাইট সাইড থেকে লেফট সাইড পর্যন্ত যে দাগ হয় সেরকমভাবে কপাল কুঁচকে যায়। সেজন্য প্রত্যেকটা স্টেপ তোমরা মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কীরকম করে ফেসিয়াল করলে এইসব মানে রিঙ্কেলগুলো যাতে রিডিউস হয়।
সেরকমভাবে আমি ফেশিয়াল স্ট্রোকগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমি আঙুলের সাহায্যে যে মাসাজ স্ট্রোকটা দিচ্ছি এটাও কিন্তু আমি ওপরের দিকে টানছি। এইভাবে 3 বার করতে হবে, লেফট সাইডে 3 বার, রাইট সাইডে 3 বার। এইভাবে গালের মাসাজ, কপালে মাসাজও তাই। এইভাবে আঙুল দিয়ে দিয়ে গোল 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 করে ঘুরিয়ে প্রেস পয়েন্টে গিয়ে থামতে হবে। এখানে 1 নম্বর প্রেস পয়েন্ট, 2 নাম্বার, 3 নাম্বার, 4, চোখের পাশে 5, এখানে 6, এটা 7, এই সাইডে 8, এটা হলো 9। এবার কানের পেছনে 10। এই প্রেস পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ সেখানকার ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হলে স্কিনের গ্লোটা অটোমেটিক্যালি বাড়বে, স্কিনের নানা রকম প্রবলেমগুলো কিন্তু রিডিউস হবে। চোখের চারিদিকে এইভাবে এস করে করে কিন্তু এইভাবে মাসাজ স্ট্রোকটা দিলে পরে যে রিঙ্কেল সাইডে পড়ে যায় সে রিঙ্কেলটা আসবে না। আর কর্নারে এইভাবে কপালে 8 করে লেখার মতন করে মাসাজ স্ট্রোকটা দিলে পরে রিঙ্কেল ফ্রি হবে। ফেসিয়াল করার সময়তে কান, গলা, সামনের পোর্শনটা সব জায়গায় কিন্তু মাসাজ স্ট্রোকটা দিতে হবে। এখন আমি গলাতে যে মাসাজ স্ট্রোকটা দিচ্ছি দেখো, এইভাবে ওপরের দিকে আস্তে আস্তে হাতে একটু জল নিয়ে নিতে হবে, তাহলে হাতটা খুব ভালো চলবে, এইভাবে মাসাজ করতে সুবিধা হবে। আর ওপরের দিকে গালকে এইভাবে টেনে টেনে মাসাজ স্ট্রোকটা দিচ্ছি। এবার চলে যাচ্ছে ওই সাইডের গালেতে, এইভাবে ওপর দিকে হাত তুলে তুলে মাসাজ স্ট্রোকটা দিচ্ছে, একটু সাইড করে নিচ্ছি, দেখো বুঝতে পারছো নিশ্চয়ই। এইভাবে মাসাজ স্ট্রোক করলে পরে স্কিনটা দেখো কতটা গ্লো হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখন আমি এই প্রেস পয়েন্টগুলোকে প্রেস করে দিচ্ছি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে করে বুড়ো আঙুল দিয়ে আমি মাসাজ স্ট্রোকটা দিচ্ছি। এইভাবে মাসাজ স্ট্রোক দিলে পরে স্কিনটা টাইট ভাবটা আসবে। বন্ধুরা, এই মাসাজ স্ট্রোকের ফলে যাদের স্কিন একটু লুজ হয়ে গেছে, মানে আমাদের স্কিনের ভেতরে যে কোলাজেন টিস্যু থাকে সেটা অনেক সময়তে কমে যায় বা লুজ হয়ে যায় ইলাস্টিসিটির সাথে, তো এই মাসাজ স্ট্রোকের সাহায্যে কিন্তু সেটাকে বুস্ট করা যায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনের টাইট ভাবটা কমতে থাকে, আর সেই টাইট ভাবটাকে টান টান রাখতে গেলে বা টাইট ভাবটাকে ঠিক রাখতে গেলে কিন্তু প্রতি মাসে মানে 28 দিন অন্তর একটা ফেসিয়াল কিন্তু মাস্ট। এটা 20 বছরের পর থেকে সবাই করতে পারো, তাহলে স্কিনের প্রতি কেয়ার হবে, স্কিনটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, খুব তাড়াতাড়ি রিঙ্কেল আসবে না। তোমাদের স্কিনটাকে যদি তোমরা যত্ন না নাও তাহলে স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এই জন্য বলছি, যারা খুব স্ট্রেংথ দিয়ে চোখে কাজ করো অবশ্যই কিন্তু এই মাসাজ স্ট্রোকগুলো দিতে হবে, তাহলে পরে দেখবে চোখের ফোলা ফোলা ভাব বা ঢুকে যাওয়া ভাব এগুলো কিন্তু কমে যাবে। আর ক্রিমটাকে বসানোর জন্য এইভাবে ড্যাব ড্যাব করে এই মাসাজ স্ট্রোকটা দিলাম, তার ফলে ক্রিমটা ভেতর পর্যন্ত কিন্তু চলে যাবে এবং ভেতর পর্যন্ত গিয়ে আমাদের স্কিনটাকে বুস্ট করতে সাহায্য করবে। সব শেষে হচ্ছে ভাইব্রেশন। এইভাবে ভাইব্রেশন করলে আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকবে। ব্লাড সার্কুলেশন যদি ঠিক না থাকে তাহলে স্কিনের গ্লো কিন্তু আসবে না। স্কিন মাসাজের জন্য 8 থেকে 10 মিনিট মাসাজ করলে যথেষ্ট। আমার ক্রিম মাসাজ করা কমপ্লিট হয়ে গেছে। ভেজা টাওয়াল দিয়ে আমি এখন খুব ভালো করে মুখটা পরিষ্কার করে মুছে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে দিয়ে দেবো প্যাক। দেখো চারকোল প্যাকটা আমি হাতে নিয়ে নিচ্ছি, দিয়ে গোটা মুখে খুব ভালো করে একটা লেয়ারের মতন করে আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে পুরো মুখেতে লাগিয়ে দেবো, চোখ দুটোকে ছেড়ে আর ঠোঁটের পোর্শনটাকে ছেড়ে হাত দিয়ে খুব ভালো করে মুখে প্যাকটাকে এখন লাগিয়ে দিচ্ছি। এই প্যাকটা আমি গলাতেও লাগিয়ে দেবো, গলায় একটু দাগ ছোপ রয়েছে ওই জন্য আমি গোটা গলাতেও আমি লাগিয়ে দিচ্ছি। প্যাকটা লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি 10 মিনিট মতন ওয়েট করব, তবে খুব বেশি আমি শুকিয়ে নেব না, কারণ বেশি শুকিয়ে নিলে স্কিনের উপরে একটা এফেক্ট আসতে পারে, স্কিনটা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখো হালকা হালকা ভেজা ভেজা আছে, এই সময়তে আমি একটু হাতে জল নিয়ে নিচ্ছি। হাতে জল নিয়ে আমি এই প্যাকটাকে একটু নরম করে নিচ্ছি। দেখো থপথপ করে একটু জল দিয়ে নিলাম, একটু মাসাজ দিয়ে নিচ্ছি, তাহলে একটু লুজ হয়ে গেল। এবার আমি ভেজা টাওয়াল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে মুছে দেবো। বন্ধুরা, মডেলের আগের আমি স্কিনটা তোমাদের দেখিয়েছি, এবারে ফেশিয়াল হয়ে যাওয়ার পর দেখবে কতটা চেঞ্জ, একদম অবাক লাগার মতন এই ফেশিয়ালের গ্লোটা আসবে। আর যে মাসাজ স্ট্রোকগুলো দিয়েছি তার জন্য কিন্তু অনেক ইমপ্রুভ হবে এই স্কিনের। বন্ধুরা, এই ফেশিয়াল কিটটা সব বয়সী ছেলেমেয়েরা ইউজ করতে পারে। এই 250 থেকে 350-400 এরকম কিট পাওয়া যায়, সেটাও তোমরা নিতে পারো, বা তোমরা যদি প্রফেশনাল কিট নাও সেটার একটু দাম বেশি পড়বে, সেক্ষেত্রে সেটাও তোমরা ইউজ করতে পারো। এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে, সেটা হচ্ছে স্কিনটাকে টোনিং করতে হবে। টোনিং করার জন্য আমি নিয়ে নিলাম টোনার। হাতে টোনার নিয়ে আমি গোটা মুখে লাগিয়ে দিচ্ছি, তাহলে পরে স্কিনটা টোনার দিয়ে এবার ভালো করে বসিয়ে একটু শুকোতে দিচ্ছি। তারপরে চলে যাচ্ছি তারপরের স্টেপে, একদম লাস্ট স্টেপে চলে এসেছি। এখানে আমি একটা সিরাম ইউজ করব, ক্যাপসুল সিরাম। সেই সিরামটা ভালো করে লাগিয়ে যে মাসাজ স্ট্রোকগুলো দেবো সেটাও দেখো তোমরা এই মাসাজ স্ট্রোকগুলো দিয়ে ভালো করে এটা সিরামটাকে বসিয়ে দিতে হবে। ফেশিয়াল আমার একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই ফেশিয়ালটা কেমন লাগলো, কীরকম গ্লো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধব সার্কেলকে অনেক অনেক শেয়ার করবে, আমার ভিডিওটা লাইক করে এবং কমেন্ট করে
করে জানাবে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে রেখো। নেক্সট টাইম আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকো। টাটা, বাই বাই, সি ইউ।